এখন বাজছে 5:30। একদম সকাল, তারপরে তো রোদ উঠবে, প্রচণ্ড গরম। তো আমাকে সকালেই উঠতে হয়, রান্না করতে হয়, রান্না করে ওনাকে খাবার আমাকে টিফিনে ভরে দিতে হয়। উনি শপে চলে যান। তো দেখুন রান্না চাপিয়ে দিয়েছি, সকালে কিছু রান্না হয়, তারপর রাতে এদিকে ভাত ফুটে গেছে। এদিকে একটা অল্প চিকেন ছিল, সেই চিকেনটাকে রাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখে সেটা আলু দিয়ে কষে দিচ্ছি। আর একে একে রান্না করে নেবো। আর কী বলে, উনি তো ঘুমাচ্ছেন, মা সবাই এখন ঘুমাচ্ছে। এখন 5:30 বাজে, 5:45 বাজছে এখন। আর দেখুন এটা আমি হাতে একটু নারকেল তেল মেখে নিচ্ছি, তারপর আমি বাসনগুলো, কটা বাসন ছিল সেগুলো ধুয়ে নেবো। আর এদিকে ভাত ফুটিয়ে বসানো আছে, তাতে দুটো ডিমও দেওয়া আছে। চিকেনটা অল্প তো, আর মা একটু চিকেনের সঙ্গে ডিম পছন্দ করে, তাই আমি এতেই ডিম দুটো দিয়ে দেবো। তো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আর আমার কাজিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিন তো একই কাজ, সকালবেলা উঠতে হয়, আমাকে একটু ভোরেই উঠতে হয়। তো এখন তো গ্রীষ্মকাল, এখন তো ভোরটা, এখন সকাল। আর শীতের দিনে তো সেটা 5টায় উঠি, তখন তো একদম অন্ধকার থাকে, কেন আমাকে রান্না করতে হয়। উনি তো বাইরের খাবার কিছু খান না, ওনাকে খাবার বাড়ি থেকে দিয়ে দিতে হয়, এমনকি জলের বোতলটাও দিতে হয়। উনি খাবার নিয়ে চলে যান শপে। তো তার জন্য আমাকে সকালে উঠতে হয়। যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে আমি সকালে উঠেই রান্না করি। এদিকে ওনার টিফিন বানাচ্ছি, আজকে সামাই রান্না করে দেবো ওনাকে। তো ঘি দিয়ে প্রথমে ভেজে নেবো, তারপর চিনি দিয়ে অল্প জল দিয়ে নেড়ে হয়ে যাবে, চিকেনটাও হয়ে যাবে। তো সকালটা একটু তাড়াতাড়ি থাকে। তারপরে আমার শরীরটাও একটু খারাপ আছে, তার জন্য ডাক্তার একটু ব্যায়াম দিয়েছে। তো এই সকালে উঠে রান্নার জন্য একটু ব্যায়ামটাও হয় না। তো উনি চলে যাবেন শপে, তারপরে আমার ব্যায়ামটা আমি করে নেবো। তো এরকম করে একে একে কাজগুলো করে নিতে হয়। তারপরে সারাদিন অত কাজ থাকে না, তারপরে তো উনি চলে যাওয়ার পর আর দু একটা তরকারি যদি করতে মনে হয় করে নেবো, কেন ওনাকে একটা তরকারি করেই টিফিনে ভরে দিয়ে দেওয়া হয়। তারপরে এবার ঘর মোছা আছে, ঘর ঝাড়ু আছে, কাপড় কাচা, এগুলো যেগুলো প্রত্যেক দিনের কাজ সেগুলো করে নেবো। আর ঘরে তো আমরা 3টে মানুষ, উনি চলে যাবেন, আমি আর মা। এবার উনার দেখুন চা রেডি করে দিচ্ছি, চা মুড়িটা খান, আর এদিকে বাদাম আছে, বাদাম খাবেন। বিস্কুটটা দিই না, বিস্কুটটা দিলে শরীরটা ওনার একটু, মানে সকালে দুটো বিস্কুট দিলে খালি পেটে, একটু মুড়ি খেলে আবার ওষুধ আছে ওনার, ওষুধটা খেয়ে নেন উনি। ওনার চাটা রেডি করে দিচ্ছি, ওনাকে চাটা দিয়ে দেবো। উনি চা আবার চাইছেন, দেরি হয়ে যাচ্ছেন। খাবারগুলো ঠান্ডা করতে হয়, কারণ এখন তো গরমকাল, খারাপ হয়ে যাবে গরম ভরলে। এখন ভাতটা আমি বেড়ে নিচ্ছি, ভাতটাকে ঠান্ডা করে নেবো, ঠান্ডা করে টিফিনে ভরে নেবো। ফ্যানের বাতাসে দিয়ে দিয়েছি, এগুলো সব ঠান্ডা হয়ে গেছে, এগুলো গুটিয়ে ভাতটাকেও ঠান্ডা হয়ে টিফিনে ভরে টিফিন বক্স করে দেবো, লাগিয়ে দেবো। ওনারও চা খাওয়া হয়ে গেছে, উনি তো ভাতের অপেক্ষায় বসে আছেন। উনি গান করছিলেন, আমি তাই বলছি সকালবেলা কিসের গান করছেন। আর এদিকে জলের বোতল বার করে দিচ্ছে, উনি তো বাইরের জল খান না, এগুলো সব ফিল্টার থেকে জল নিয়ে আমি ফ্রিজে ভরে দিয়েছি। তো ওনাকে আমি সব রেডি করে দিয়ে উনি চলে যাবেন, তারপরে আমার আবার কিছু রান্না আছে, করে নেবো। উনি চলে গিয়েছেন খাবার নিয়ে, এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি। এদিকে লঙ্কা, রসুন, তারপর একটু হলুদ আর তেল, লঙ্কা, নুন দিয়ে এটাকে ভালো করে হাতে করে মাখিয়ে চাপিয়ে দেবো। আর এতে একটু আমচুর দেবো। আর বাজার যেতে পারছি না, শরীরটা খারাপ, আর উনিও সময় হচ্ছে না, কাঁচা আম আনা যাচ্ছে না। তো আমি আগের বছরে কাঁচা আমকে রোদে শুকিয়ে রেখেছিলাম, আমচুর করে রেখেছিলাম, তো সেই আমচুর দিয়ে ডাল দিয়ে করবো। আর একটু কুমড়ো ভেজে নেবো। এদিকে গরম বলে একটু ফ্যানটা চালিয়ে দিচ্ছি। আর বললাম না চিকেনে ডিম সেদ্ধ করতে দিলাম, সেই ডিম সেদ্ধ দুটোকে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে চিকেনে দিয়ে দেবো। এটা আমার আর মায়ের হয়ে যাবে, রাত্রে আবার কিছু রান্না করতে হবে। কুমড়ো একটু থাকবে, কুমড়োটা একটু বেশি হয়েছে, আর কুমড়োটা খুব ভালো। আর কুমড়ো তো বললাম, আমি আগেও বলেছি বেশি মশলা কুমড়োতে দিই না, আমি অল্প কিছু মশলা দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এদিকে ডালটাও প্রায় হয়ে গেছে, ডালটাতে আমি একটু আমচুর দিয়ে দেবো। একদম শুকিয়ে রেখেছিলাম আমগুলো, এটা ডালে দিলেই পুরো একদম কাঁচা আমের মতো হয়ে যাবে। আর
কুমড়োটা একটু মিষ্টি, তার একটু চিনি দিয়ে দিচ্ছি, মিষ্টি মিষ্টি কুমড়ো ভালো লাগে খেতে। এবার ঘরটা মুছে নিচ্ছি। তো মুছে নেওয়ার পর গোসল করে নেবো, গোসল করার পর খাওয়া দাওয়া, তারপর তো আর আমি, আমার ব্লগটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আমার দুপুরের খাবার আমি রেডি করে নিচ্ছি, আর আমি রিল বানাই, সেই রিলের জন্য বেশ সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন।